আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 4টা ভিন্ন স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। এটা খুব অল্প সময়ের মাধ্যমে আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি ভিডিওতে 4টি স্ন্যাক্স রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করি যাক। এখানে আমি আগে থেকেই সবগুলো উপকরণ একদম কেটে এবং সিদ্ধ করে রেখেছি। দেখুন এখানে আমি শসা নিয়েছি, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ কুচি নিয়েছি। এখানে আমি 5টি ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এখানে আমি তেঁতুলের চাটনি ইউজ করেছি। এখন আমি এগুলোকে একে একে তৈরি করে নিব। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি, ঝাল অনুযায়ী আপনারা মরিচ কুচিটা ইউজ করবেন। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। শসার পরিমাণটা একটু বেশি দিবেন, এতে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। তারপর এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে এখানে দিয়ে দিলাম চিনি ফ্লেক্স। এখানে আপনারা পরিমাণ মতো চিনি ফ্লেক্সটা দিয়ে দিবেন। তারপর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণে বিট লবণ দিয়েছি, আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপর এখানে আমি কাসুন্দি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে এখানে টমেটো সস থাকলে টমেটো সসটা ইউজ করতে পারবেন, বাট আমার কাছে ছিল না তাই ইউজ করিনি। এখানে আমি তেঁতুলের চাটনিটা আগে থেকে বানিয়ে রেখেছি, তারপর এখানে দিয়ে দিলাম। আপনার তেঁতুলের চাটনি ছাড়া দোকানে যেই তেঁতুলের চাটনিগুলো পাওয়া যায় ওইগুলো ইউজ করতে পারেন, বাট এখানে এগুলো ইউজ করলেও সমস্যা নেই। এগুলোকে ভালোভাবে একদম আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা সবগুলো উপকরণ চেক করে তারপরে এটাকে লাগবে কি লাগবে না সবগুলো উপকরণ দিয়ে দিবেন। দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পর পুরোপুরি চাটনিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন আমি এগুলোকে বানিয়ে নিব। মাশাআল্লাহ এটা খেতে কতটা মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, তাই অবশ্যই বাসায় বানাতে হবে। দেখুন এখন আমি সুন্দরভাবে একটি ডিমের মাঝখানে একটু একদম করে একদম ভেঙে নিয়েছি বা একদম একটু ফাঁকা করে নিয়েছি। এখন আমি যে চাটনিটা তৈরি করে রেখেছি ওই চাটনিটা এটার মধ্যে দিয়ে দিব। কতটা যে মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, তাই অবশ্যই বাসায় বানাতে হবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, দেখতে যতটা সুন্দর খেতে মাশাআল্লাহ খুবই মজার। আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে আমি সুন্দরভাবে একদম মাঝখানটা একদম ফাঁকা করে নিয়েছি। এখন আমি চাটনিটা দিয়ে দিব। চাটনিটা একটু বেশি দিলে মজা লাগে খেতে, মাশাআল্লাহ খুবই মজার। আর এখানে আপনাদের টমেটো সসটা থাকলে টমেটো সসটাও ইউজ করতে পারেন। দেখুন আমি এখানে এভাবে সবগুলো ডিম মশলা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি পুরোপুরি ডিম মশলাটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো এভাবে বানিয়ে নিলাম। দেখুন গাইস দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটু স্বাদ বাড়ানোর জন্য উপর দিয়ে তেঁতুলের সসটা দিয়ে বা তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাজারের যে তেঁতুলের চাটনিটা পাওয়া যায় ওইটাও ইউজ করতে পারবেন। দেখুন পুরোপুরি ডিম মশলা তৈরি, মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। দেখতে যতটা লোভনীয় খেতে মাশাআল্লাহ ততটাই ভালো হয়েছে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তারপর আমি এই মজাদার পটেটো ফ্রেঞ্চ ফ্রাইটা রেসিপি শেয়ার করলাম। হঠাৎ বাসায় মেহমান আসলে খুব অল্প সময়ের মাধ্যমে এবং খুবই মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে পারেন, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। খুব অল্প সময়ের মাধ্যমে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা আজকে বানিয়ে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 3টি আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এখানে আমি নতুন আলু ইউজ করেছি, আপনারা যে কোনো আলু ইউজ করতে পারেন। দেখুন 3টা আলু আমি এক সাইজের নিয়েছি। এখন আমি একটি কাটারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিব। সুন্দরভাবে আমি পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলো আলুরই আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা পরিমাণ মতো আলু নিবেন, যে পরিমাণ বানাবেন। দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই সাইজের কেটে নিয়েছি। আমি আর কাটাটা দেখিয়ে নিই, আপনারা সবগুলো আলুর সাইজ একরকম কাটার চেষ্টা করবেন। এখন আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বাটির মধ্যে পানি নিয়ে সুন্দরভাবে একদম হাত দিয়ে একদম ডলে সুন্দরভাবে বের করে নিচ্ছি যে বাইরে যে ময়লাটা থাকে। আর নতুন আলু হলে আপনারা 10 মিনিট ভিজিয়ে রাখবেন, আর পুরাতন আলু হলে অবশ্যই আপনারা 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিবেন। এতে যেই বাড়তি ময়লাটা থাকে তা খুব সহজে বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে কিছুক্ষণ অপেক্ষা করে রেখে দিয়েছিলাম। এখন আমি দেখতে পাচ্ছেন ধুয়ে নিয়েছি। দেখুন আমি
এই সাইজের সবগুলো আলু কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি বয়েল করতে নিয়ে যাচ্ছি। এখানে আগে থেকে চুলায় পানি বসিয়ে দিচ্ছি। এখন আমি এই পানির মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও লবণটা দিয়ে দিবেন। পুরোপুরি পানিটা ফুটার জন্য অপেক্ষা করতে হবে, তাই এখানে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বলক চলে আসলে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। পুরোপুরি বলক আসতেই আমি যে ধুয়ে রাখা আলুগুলোকে বয়েল করতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন একে একে সবগুলো আলু দিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো বয়েল করতে হবে। এখন আমি এবারে নেড়ে ছেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম রাখছি। একটু সিদ্ধ করে নিতে হবে, সুন্দরভাবেও বয়েল করে নিচ্ছি। আর আপনারা অবশ্য ঘড়ি ধরে আপনারা এটা করে নেবেন। অতিরিক্ত হয়ে গেলেও হবে না, 5 থেকে 7 মিনিট হলে হবে। দেখুন আমি সুন্দরভাবে একদম বয়েল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলোর কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আপনারা সুন্দরভাবে বয়েল করে নেবেন। এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো খুবই সহজ। দেখুন আমার বয়েল করা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন একটি ছাঁকনির সাহায্যে আমি পুরোপুরি সুন্দরভাবে পানিটা একদম নিচে রেখে দিয়ে একদম আলুটাকে তুলে নিচ্ছি। এভাবে সুন্দরভাবে আমি পুরোপুরি তুলে নিব। কিছুক্ষণের জন্য এটাকে আমি যে পানিটা থাকে ওইটা টিস্যুর সাহায্যে আমি এভাবে একদম মুছে দিচ্ছি। আপনারাও এভাবে মুছে নেবেন। টিস্যু না থাকলে সুতি কাপড় বা টাওয়ালের সাহায্যে এটা করতে পারেন। দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরোপুরি সবগুলো আমি এভাবে মুছে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে ভেজে নিব, তাই চুলাতে প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। অবশ্যই এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। দেখুন আপনারা এভাবে তেলটা গরম হলে বুঝতে পারবেন, যখন আলুটা এরকম হয়ে আসবে বুদবুদ উঠবে তখনই বুঝতে পারবেন পুরোপুরি তেলটা হয়ে গিয়েছে, সবগুলো আলু দেওয়া যাবে। এখন আমি সবগুলো আলু একে একে দিয়ে দিচ্ছি। আপনারা দুবারে ভাজতে পারেন, বাট আমি একবারেই দিয়ে দিয়েছিলাম। এগুলো হতে একটু সময় লাগবে, পুরোপুরি মুচমুচে করা যাবে না, তা না হলে অতিরিক্ত তেল ভিতরে ঢুকবে এবং আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তাই অল্প ক্রিস্পি করবেন। দেখুন একটা কালার চলে এসেছে এবং চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে। আপনারাও এভাবে করে নেবেন। এখন আমি তুলে নিচ্ছি। অতিরিক্ত কালারটা করে নিয়ে এরকম কালার চলে আসলেই তুলে নেবেন, কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা কালার চলে আসবে। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন আমি একটি টিস্যুর মধ্যে রেখেছি, কারণ এটার মধ্যে যে তেলটা থাকবে ওই তেলটা টিস্যুটা চুষে নিবে। এতে যে বাড়তি তেলটা থাকবে ওটা আর আমাদের সমস্যা হবে না। দেখুন এভাবে এখন আমি কিছুক্ষণ রেখে দিব। এখন আমি পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে, ক্রিস্পি অনেক মজা। এই অল্প সময়ের মাধ্যমে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাইটা বাসায় বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আর বাসায় মেহমান আসলেও এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আমি যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চিকেন দিয়ে এই মজাদার স্ন্যাক্সটা বানালাম, তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের ইউনিক এবং মজাদার একটি সন্ধ্যা নাস্তা রেসিপি দেখাবো, তাও চিকেন দিয়ে। শুধুমাত্র 1 পিস চিকেন হলে আর কয়েকটা আলু হলেই মজাদার চিকেনটা বানাতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটি মিক্সিং বলের মধ্যে প্রথমে ডোটা তৈরি করে নিব। তাই এখানে প্রথমেই আমি 1 কাপ পরিমাণ বা 1.5 কাপের মতো আটা নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ দিবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্না করার জন্য আপনারা যেই তেল ইউজ করেন ওই তেল দিলেই হবে। এখন আমি দিয়ে দিব এখানে পানি। এখানে আপনারা ডোটা পাতলা করার জন্য যে পরিমাণ পানি লাগবে ওই পরিমাণ দিবেন। এখন আমি ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি। মিশিয়ে একটু একটু করে আমি পানি দিয়ে পুরোপুরি সুন্দরভাবে ডোটা তৈরি করে নিব। তারপরে আমি সব কিছু একসাথে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা পানি লাগলে লাগলে এটা দিতে পারেন, বা যদি না লাগে তাহলে অতিরিক্ত ঢো হয়ে গেলে এর মধ্যে আটা দিয়ে এটাকে ভারী করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে
একদম ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি পুরটা তৈরি করে নিব। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখন আমি একটি ছোট বাটির মধ্যে সুন্দর একটি আটার ডো তৈরি করে নিব। এখন আমি এতে 1 টেবিল চামচ আটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো আটা দিয়ে তার মধ্যে আমি এখন পানি দিয়ে দিয়েছি। একদম একটি পাতলা ডো তৈরি করে নিব। এখন দেখতেই পাচ্ছেন এখানে আমি একদম পাতলা একটি ডো তৈরি করে নিয়েছি। অবশ্যই এটা পাতলা হতে হবে, আবার একদমই পাতলা না, যে মিডিয়াম আর কি। তারপর এখন আমি পুরটা তৈরি করার জন্য এখানে আমি একদম চিকেনগুলোকে ভালোভাবে একদম সিদ্ধ করে নিয়েছি। এতে দিয়ে দিলাম গাজর কুচি, দেন দিয়ে দিলাম এখানে আমি আলুগুলোকেও আমি ভালোভাবে সিদ্ধ করে একদম মতে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে সবগুলো উপকরণ। তারপর এখানে দিয়ে দিলাম বাঁধাকপি, আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মরিচ কুচি, তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আপনারা এটা সবগুলো উপকরণ ইউজ করবেন, যে কোনো সবজি ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন আমি এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আপনারা ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মতে নিব। ভালোভাবে মতে নিতে হবে যাতে পুরোপুরি সবগুলো মশলা ভালোভাবে মাংসের গায়ে লাগে। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র কয়েকটা আলু আর 1 পিস মাংস হলে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে মতে নেওয়ার পর কি সুন্দর একটি ডো হয়েছে। এখন আমি যে আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছি ওই ডোটার একটি রুটি বানিয়ে নিব। দেখুন কি সুন্দরভাবে ডোটা হয়ে গিয়েছে। এভাবে আমি সবকটা ডোটা এভাবে তৈরি করে নেবেন। এখন আমি ডো দিয়ে রুটি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকেই প্যানটা গরম করে নিয়েছি। এখন ওই ডোটা দিয়ে চারপাশে একদম সুন্দরভাবে ছড়িয়ে রুটির মতো গোল করে আমি এটি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এটাকে করে দিলাম। এখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এখন উল্টে পাল্টে দিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে একটু হালকাভাবে তৈরি করে নিব, অতিরিক্তভাবে তৈরি করতে হবে না। এখন আমি রুটিটাকে এপিট ওপিট করে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন এখন আমি তুলে নিতে হবে। এখন আমি যে এই রুটিগুলো তৈরি করে রেখেছি ওই রুটির মধ্যে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা দিয়েছি। আপনারা এখানে অতিরিক্ত পুরও দিবেন না, আবার একদমই কম দিবেন না, মিডিয়াম দিবেন, যাতে তেলে দিলে দেওয়া ছুটে না যায় তেল, সেই পরিমাণ আমি এখানে পুর দিয়েছি। পুরটা দিয়ে এবং চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে একদম মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে রোল আকারে একদম রোল করে নিব। রোল আকারে করার আগে আমি যে আটার ডোটা তৈরি করে রেখেছি ছোট বাটির মধ্যে ওইটা আমি চারপাশে লাগিয়ে দিচ্ছি, যাতে রোলটা রোল করার সময় যাতে এগুলো লেগে থাকে, ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমি এভাবে রোল করে নিয়েছি। এখন সুন্দরভাবে আমি রোল করে নিচ্ছি। অবশ্যই একটু সাবধানে করবেন, রুটিটা ভেঙে যেতে পারে। বা এভাবে আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি একটি চাকুর সাহায্যে সুন্দরভাবে একটি শেপের মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন। আর যদি এটা খুলে যেতে চায় তাহলে ওই আটার ডোটা দিয়ে এটাকে লাগিয়ে দিবেন। দেখুন আমি একটি চাকুর সাহায্যে এভাবে লম্বালম্বিভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এটা খুবই সহজ, বাসায় একবার হলেও বানাবেন, কতটা মজার বুঝতে পারবেন। দেখুন আমি এভাবে সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে যে আটার ডোটা তৈরি করেছি ও আটার ডোর মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আগে থেকেই আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি এইগুলো স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি, কতটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এভাবে একদম ভালোভাবে একটু তৈরি করে নিতে হবে। এটা উপর দিয়ে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে জুসি, খুবই মজার। এভাবে আমি এপিট ওপিট করে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। দেখুন কালার হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। দেখতেই পাচ্ছেন এখন আমি তুলে নিচ্ছি, কতটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো স্ন্যাক্স এভাবে তৈরি করে নিব। জাস্ট একবার হলো আপনারা বাসায় বানাবেন। এখন আমি পরিবেশন করলাম। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। মাত্র একটি আলু আর কয়েক পিস চিকেন মাংসের টুকরো দিয়ে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর আপনারা কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।
ডিম আর আলু দিয়ে এই মজাদার স্ন্যাক্স রেসিপিটা তাহলে শুরু করা যাক। বাসায় যদি একটি আলু ও একটি ডিম থাকে তাহলে এই মজাদার স্ন্যাক্সটা আপনারা নিমিষে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, বিউটিফুল রেসিপি বাই জান্নাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি আলু ও একটি ডিম দিয়ে মজাদার সন্ধ্যা নাস্তার রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু, তার সাথে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা গাজর। এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম কুচি করে রাখা বাঁধাকপি, আপনারা এখানে যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারেন। দিয়ে দিলাম লবণ, এখানে স্বাদ মতো লবণটা দিয়ে আমি একদম মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো সবজির সাথে সুন্দরভাবে লবণটা লেগে যায়। তাই আমি একদম হাত দিয়ে ভালোভাবে একদম মতে কিছুক্ষণ রেখে দিব। দেখতে পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে আমি মতে নিয়েছি যাতে আমি এখানে সুন্দরভাবে এর থেকে থাকা বাড়তি যে পানিটা থাকে ওই পানিটা বের হয়ে যায়। এজন্যই আমি এভাবে মেখে একটি পাশে রেখে দিব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন আমি একটি বাটির মধ্যে দুটি ডিম আমি ফেটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি দুইটা ডিম ইউজ করেছি। আপনারা এখানে যে স্ন্যাক্সটা অনুযায়ী আর কি ডিমটা ইউজ করবেন। এখানে আমি দুইটা ডিম ইউজ করেছি। এখন আমি একটু সুন্দরভাবে ফেটিয়ে নিব। একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কুসুমটা যাতে কোনো রকম আস্ত না থাকে। তাই আমি একদম সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। দেখুন পুরোপুরি ফেটিয়ে নিয়েছি। এখন আমি একটি পাশে রেখে দিব। আর যে গ্রেট করে রাখা আলুটা রয়েছে ওই গ্রেট করে রাখা আলুটা আমি দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে একদম চেপে বাড়তি যে পানিটা রয়েছে ওই পানিটা বের করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়ে গিয়েছে। দেখুন আলু থেকে আমি পুরোপুরি পানিটা বের করে নেওয়ার পর একটি থালার মধ্যে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ব্যবহার করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখানে আপনারা ঝাল অনুযায়ী মরিচ কুচিটা ইউজ করবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আটা, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর আটা। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সবগুলো আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর এখানে আমি ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিব। কোনো রকম আমি পানি ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন আমি এখানে লবণ ইউজ করিনি, কারণ আমি সবগুলো ভেজিটেবলস একসাথে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে পানিটা বের হয়ে যায়। তখনই আমি লবণ ইউজ করেছি, তাই এখানে আর লবণ ইউজ করিনি। আপনারা একবার হলো চেক করে নেবেন লবণ হয়েছে কি না। দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভালোভাবে মেখে নিয়েছি। একদম কোনো রকম শুকনো রয়েছে, কোনো রকম ভিজে নেই। এখন আমি চুলায় প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। এখানে রান্না করার যে তেলটা ইউজ করে ওই তেলটা আমি এখানে ইউজ করেছি। এখানে আমি একে একে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে হবে, তাই আমি চারপাশে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এভাবে ছড়িয়ে দিবেন। দেখুন কিছুক্ষণ এভাবে গরম হতে দেওয়ার পর আমি একদম এই তৈরি করে রাখা যে আলুর পুরটা রয়েছে ওই পুরটাকে গোল করে এখন আমি একটি শেপে দিয়ে দিচ্ছি। এরকম গোল করে নেবেন আপনারা মিডিয়াম সাইজের ঢোটা নিয়ে। তাই এভাবে আমি একদম হাত দিয়ে সুন্দরভাবে ঢোটা দিয়ে দিচ্ছি। এবার একটি শেপে দিয়ে দিলাম। এখন আমি একটি চপস্টিকের সাহায্যে মাঝখানটা একদম সুন্দরভাবে একদম ফাঁকা করে নিব। এই যে দেখুন আমি যেভাবে করছি আপনারাও এভাবেই করে নেবেন। অবশ্যই একটু সাবধানে করবেন আর চূড়ার আঁচটা একদমই লোতে রাখবেন, তা না হলে এটা পুড়ে যেতে পারে। এই জন্য আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে আপনারা মাঝখানটা একদম ফাঁকা করে নেবেন। আমি যেভাবে করে নিচ্ছি জাস্ট আপনারা একবার হলে এভাবে করে নেবেন। আমি যেভাবে আপনাদের এই রেসিপিটা দেখাচ্ছি একবার হলো এই রেসিপিটা বানাবেন। কতটা মজার আপনাদের আমি বুঝে বলতে পারবো না, তাই আপনাদের বাসায় বানাতে হবে। দেখুন পুরোপুরি স্ন্যাক্সগুলো আমি এভাবে করে নিয়েছি। আপনারাও এভাবে করে নেবেন আর অবশ্যই সাবধানের সাথে করবেন। এখন আমি যে সাদা তেলটা দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এখানে আমি পরিমাণ মতো সাদা তেলটা চারপাশে দিয়ে দিলাম। মাঝখানটাও আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদমই লোতে রাখবেন, একদমই মিডিয়াম রাখবেন, একদমই লো। দেখতেই পাচ্ছেন এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি ওই ডিমটা এটার মাঝে দিয়ে দিব। ওই যে দেখুন আমি চামিচের সাহায্যে দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো যা দিবেন, দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এভাবে আপনারা দিয়ে দিবেন। সবগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিচ্ছি এটাও হতে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখছি। আর চুলার মিডিয়াম রাখার মাঝে মাঝে উল্টে পাল্টে দিবেন, যাতে সুন্দরভাবে শেপটা যেরকম রাখতে চাচ্ছেন ওরকমের যাতে থাকে, একটির সাথে যেন অন্যটি না লেগে যায়। এভাবে আমি দেখুন এভাবে করে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, যাতে আলুটা কাঁচা রয়েছে তো তাই এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই জন্য আমি চুলার আঁচটা কিছুক্ষণ পর পর এই মিডিয়াম রেখে দিচ্ছি বা একদম লোতে রেখে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন এক পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠ তুলবেন, তা না হলে ভেঙে যেতে পারে। দেখুন আমি এখন একটি কাঁটা চামচ সাহায্যে এভাবে তুলে দিচ্ছি। দেখুন এই পিঠ হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠ উল্টে দিয়েছি। জাস্ট আপনারাও এভাবেও করে নেবেন। অবশ্যই একটু সাবধানে করতে হবে, কারণ এটা ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর একটি কালার চলে এসেছে। এভাবে আপনারা সবগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবেন। আর চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিলাম। দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। জাস্ট একবার হলো আপনারা বাসায় বানাবেন, মেহমান আসলে যদি এভাবে একবার হলো বানিয়ে খাওয়ান অবশ্যই আপনাদেরকে প্রশংসা করবে, আবারও আপনারা খেতে চাইবে। তাই আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।